সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর আপুকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না, ফোন নাম্বারটি ভিডিওতে পাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আছে, আল্লাহর রহমতে ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছেন। নাম কি আপনার? আফরোজা। Hey আফরোজা। there. সুন্দর নাম। Subscribe বাবা to মা my আছে? channel and মা also আছে, press ছোট this বাবা নেই। bell icon. না না, এখানে আছে শুধু মা আছে, আমি আছি, আমি ছোট বোন আছে। ওই তো আপনারা সবাই আর কি। হ্যাঁ আর কি। তো গ্রামে কি ঘরবাড়ি আছে? হ্যাঁ, জমি আছে, বাবার নামের ছিল। আচ্ছা আচ্ছা। লেখাপড়া কতটুকু? লেখাপড়ছি 7 পর্যন্ত। 7। 7। এখন কি করছেন এখানে? এখন বাসা বাড়িতে কাজ করি। কেন? মানুষের বাসার টেলারের কাজ করি। টেলারের কাজও করি, আবার এমনি বাসার কাজও করি। যখন যেটা পান আর কি। হ্যাঁ, আগে আম্মুই করতো, এখন আম্মুটা অসুস্থ, এই জন্য এখন আমার করতে হয়। আপনার করা লাগে। হুম। তো অন্য কোনো কাজ কাম শিখেন নাই, করতে পারেন না? কত কাজ আছে মেয়েদের হাতের কাজ, টেলারের কাজ আছে, টেলারের কাজটা পারি, ওইটাই করি। নিজস্ব মেশিনের মেশিন কাজ আছে? না, বাসায় নাই। বলতেছি নিজস্ব মেশিন আছে নাকি? না নেই? না, তাহলে কেমন হবে? একটু একটু করে টাকা জমায় একটা মেশিন কিনতে পারলেন না? চেষ্টা তো কম করি না। আম্মুটা অসুস্থ, আম্মুর মাসের জন্য 5,000 টাকা লাগে ওষুধের জন্য। আরে বাবা। আম্মুটা অসুস্থ, তারপরে রুম ভাড়া, খাওয়া খরচ, রুম ভাড়া খাওয়া দাওয়ার মিলে আর কষ্ট কি হয়ে যায়। কষ্ট হয়ে যায়। আচ্ছা, তো এখন কি করলে আপনার এই যে কষ্টগুলো একটু দূর হইব? এখন প্রতিবেদনের সামনে আসছি। হুম এখন যদি ভালো একটা মনে মানুষ পাই যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে না, আম্মুর চিকিৎসা করাই দিবে, হুম। এরকম একটা মানুষ পেলে তার কাছে বিয়ে বসবে, এতটুকুই। বেশি কিছু চাহিদা নাই? না, সেরকম কোনো চাহিদা নাই। আচ্ছা, খুব ছোটর মধ্যে চাহিদা, ভালো। এমনি এই যে আপনার আশেপাশে কেউ বিয়ে শাদী করতে চায় না এমন ভাবে যে বা একটু পাশে দাঁড়ায় বিয়ে শাদী করি, সুন্দর একটা মেয়ে আছে না, হয় না এরকম ভাবে? আছে কেউ কোনো সময় যৌতুক চায়, তারপরে যৌতুক চায়? যৌতুক চায়। আর এত আম্মুর অপারেশন, আর এখন আমি নিজেই আর কি এরকম কোনো ছেলের কাছে বিয়ে বসতে চাই না যারা যৌতুক চাইতেছে। হুম হুম। এরকম মানুষের কাছে আমি বিয়ে বসতে চাই না। আচ্ছা। আপনার বাড়ি তো হচ্ছে টাঙ্গাইলে, যে কোনো জেলার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াতে চাইলে হবে? হ্যাঁ, যেখানে হোক সমস্যা নাই, যে আমার দায়িত্ব নিবে, আমার পাশে থাকবে, আমার আম্মুর অপারেশন করে দিবে, এরকম একটা মানুষ পেলে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ফোন নাম্বারে। ফোন নাম্বার? কেউ যদি ঠিকানা চায় আপনার যেখানে থাকেন বা আপনার বাড়ির ঠিকানা দেখা করার জন্য, দিবেন না পরে? অবশ্যই আসবে, সে যদি আমার দায়িত্ব নেয়, আমার পাশে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে আপনাদের, আমরা তো কথা বলছি, আপনারা কিছু বলার আছে কিনা? ভাই, কেউ আমাকে খারাপ বুদ্ধি শুনে ফোন দিবেন না বা ফাও কথা বলতে চাইবেন না। আমি এমনি বাসা বাড়িতে কাজ করি, সারাদিন আমার হাতে বেশি কাজ থাকে, প্রচুর কাজ থাকে, আর ব্যস্ত থাকি বলতে গেলে। আমাকে ফোন দিয়ে যা আলতু পালতু সময় কাটাইবেন, এরকম করে দয়া করে করবেন না। মানে একটা মানুষ পাশে দাঁড়ালে তখন নির্দিষ্ট একটা টাইমে আপনি কথা বলতে পারবেন আর কি, এরকমই তো? হ্যাঁ, যাতে যে আমার পাশে থাকবে, আমার বিয়ে করবে, আমার অপারেশন করে দিতে পারবে, এরকম একটা মানুষ যদি ফোন দেয় তার সাথে আমি কথা বলবো। এটা আছে না, অনেক মানুষই ফোন দিয়ে ফাজলামো করে, আলতু পালতু কথা বলে, এরকম মাইন্ড নিয়ে কেউ ফোন দিবেন না। আচ্ছা ঠিক আছে, ওকে। সো দর্শক, আপনি তো শুনছেন আপনাদের কথাবার্তা, ভিডিওতে নাম্বার আছে, আর উনি কি চাই কিভাবে চাই এটা তো আপনারা শুনলেনই। এর মধ্যে হলে একটা মানুষ ওনার জীবন আসতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।